হ্যাঁ সমুদ্র, বল। কেমন আছিস? এতদিন পরে তোর মনে পড়লো? আরে আমি তো শহর ছেড়ে বেশ কিছুদিন হলো চলে এসেছি। আসলে আমার ঠাকুরদা বেশ কিছুদিন আগে মারা গেছেন, সেই জন্যই আমার গ্রামের বাড়িতে চলে আসতে হয়েছে। সে কি রে, এইসব কবে হলো? একবার আমাকে জানালি না তো? তাড়াহুড়ো করে চলে এসেছি রে, তখন আর কিছু মাথায় ছিল না, জানাতে পারিনি। ওসব ছাড়, শোন, একটা দরকারে তোকে ফোনটা করেছি। হ্যাঁ, কি বল? তুই একবার আমাদের গ্রামের বাড়িতে আসতে পারবি? তোর গ্রামের বাড়ি মানে তো সেই কাপাসডাঙ্গা? হ্যাঁ রে, আয় না একবার, আসলে একটা খুব দরকার আছে। কি দরকার সেটা তো বলবি। আসলে আমি একটা গুপ্তধনের সংকেত খুঁজে পেয়েছি, কিন্তু একা কিছুতেই সেটা বুঝে উঠতে পারছি না। গুপ্তধন? কিসের গুপ্তধনের কথা বলছিস বলতো? তুই আমাদের গ্রামে চলে আয়, তারপর তোকে সব বলবো। ফোনে সমস্ত বলা যাবে না, দেওয়ালেরও কান আছে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে বেরিয়ে পড়ছি, তুই স্টেশনে আনতে আসিস। আমি না হলে যেতে পারবো না রে। আরে সে আবার বলতে। সমুদ্রের আসার কথা ছিল, কিন্তু তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একবার ফোন করে দেখব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো নাকি তোকে? আরে না না, একটু আগেই এলাম। এই চল, হাঁটতে হাঁটতে তোকে সবটা বলি। আমার ঠাকুরদা মারা যাওয়ার আগে তার বেশ কিছু টাকা পয়সা এবং একটা ডায়েরি আমাকে দিয়েছিলেন। টাকা পয়সা সমস্তটা তার ক্রিয়াকর্মে লেগেছে, আর বাকি যেটুকু আছে বাড়িতেই রয়েছে। তবে যে ডায়েরিটা দিয়েছিল তাতে একটা গুপ্তধনের কথা লেখা আছে। ডায়েরিটা আমি নিয়ে রেখেছি আমার কাছে, সেই কথা আমি কাউকে বলিনি, তাই ওটার ব্যাপারে বেশি কেউ কিছু জানে না। এখন আমি চাইছি ডায়েরিতে লেখা ধাঁধাটার মানে বার করে গুপ্তধনটা তুই আর আমি মিলে খুঁজে বার করি। সেই জন্য তোকে আমি এখানে ডেকে আনলাম। কিন্তু সেই ডায়েরিটা দেখে এর আগে কেউ গুপ্তধন খোঁজার চেষ্টা করেনি? এর কি কোনো প্রমাণ আছে তোর কাছে? ঠাকুরদার ঘরে অন্য কারুর যাওয়া বারণ ছিল, আর ঠাকুরদার নিজে ওই ডায়েরিটা কখনো সিন্দুক থেকে বার করেনি, এইটা আমি জানি। তাই আমার মনে হয় না ওটার ব্যাপারে অন্য কেউ কিছু জানে। কিন্তু খুলে বার করার সময় কাকার বাকিরা ডায়েরিটা খুলে দেখেছিল তার মধ্যে টাকা পয়সা লুকানো আছে কিনা, কিন্তু নেই বলে আমাকে দিয়ে দিয়েছে। আসলে ডায়েরিটা প্রথম দিকে সাধারণ সব কথাবার্তা লেখা ছিল। খাবার টেবিলে বসে খাওয়া দাওয়ার পর আমরা দুজন মিলে সমুদ্রের বিছানার ওপর বসলাম। এটাই তোর দাদুর সেই রেখে যাওয়া ডায়েরিটা? হ্যাঁ, তবে দাদু নয়, আমার ঠাকুরদা। ডায়েরিটা খুলে একদম মাঝে মাঝে জায়গায় দেখ, আমি একটা পেজ মার্ক করে রেখেছি। ডায়েরিটা কেমন যেন হলদে হয়ে গেছে। ডায়েরিটার পেজ মার্কার দেওয়া পেজটা খুলতেই একটা অদ্ভুত ধরনের কবিতা চোখে পড়ল। জবর জবর আজব খবর, সোনায় মোড়া ঘোড়ার ছানা, হাত নাড়লে শক্ত করে তবেই পাবে খোঁজ ঠিকানা। ঠিক দুপুরে মাথার উপর থাকবে যখন তোমার ছায়া, রাখতে পারলে থাকবে সেও ধনের মায়া গভীর মায়া। হাঁটতে হবে যেখান থেকে ডুবতে থাকে দিনের শেষ, শুরুর কথা বলবে তোমায় আমার ঘরে উপর দেশ। ডায়েরির কবিতাটা পড়তে পড়তে আমার চোখ গোল গোল হয়ে গেল। এ কেমন ধাঁধা? কিছুই তো বুঝতে পারছি না। সত্যি কি এই ধাঁধা সমাধান করতে পারলে আমরা গুপ্তধন খুঁজে পাবো? ওটা ডায়েরিটা পড়লে তুই নিজেও বুঝতে পারবি। বেশি সময় নেই, তোকে এই ধাঁধার উত্তরটা বার করতেই হবে। কিন্তু এর মাথা মুন্ডু কিছুই তো আমি বুঝতে পারছি না। এর উত্তর আমি কিভাবে বার করব? সমুদ্রের মা এই সময় আমাদের ঘরে এসে ঢুকলেন। তারপর সমুদ্রকে বললেন, সমুদ্র, আমি একটু বেরোচ্ছি। তোর ঠাকুরদার একটা ছবি বাঁধাতে দিয়েছিলাম, ওটা আনতে যাচ্ছি। তোরা এখন আর রোদের মধ্যে বাইরে বের হোস না, বুঝলি? না না, আমরা এখন ঘরেই থাকবো। কি বলিস আকাশ? সমুদ্র আমার দিকে তাকিয়ে একবার চোখ টিপল, তাই আমিও বলে উঠলাম, হ্যাঁ কাকিমা, আমরা আমরা এখন ঘরেই থাকবো। একটু একটু ঘুমিয়ে নি বরং।
সমুদ্রের মা চলে যেতেই আমি বললাম, তুই কি কাকিমাকেও ব্যাপারটা জানাতে চাস না? মাকে জানানো মানে সবাইকে জানিয়ে দেওয়া। মায়ের পেটে কখনো কিছু থাকে না। কবিতাটা নিয়ে ভালো করে ভাবতে হবে। তার আগে চল তো তোর বাড়িটা আর বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখি। বাড়ির পিছন দিকে একটা মন্দির আছে। সেই দিকটাতে হাঁটতে হাঁটতে সমুদ্রকে বললাম, এই মন্দিরটা তো তোর ঠাকুরদার সময় থেকেই আছে, তাই না? তারও আগে থেকে আছে। তোর ঠাকুরদার ঘর থেকে কিছু একটা রয়েছে যেটা দিয়ে আমরা এই ধাঁধার উত্তর খুঁজতে শুরু করতে পারবো। কেননা এই কবিতাটার শেষ লাইনটা তোর মনে আছে? হ্যাঁ, মনে আছে। শুরুর কথা বলবে তোমায় আমার ঘরের উপর দেশ, কিন্তু ওপরে কোন দেশ থাকতে পারে? আরে ওপর দেশ বলতে আমার মনে হয় ওপরের মানে ছাদ কিংবা সিলিং, এরম কিছু একটা বোঝাতে চেয়েছেন, এটাই মনে হয় আমার। তাহলে চল আমার ঠাকুরদার ঘরে গিয়ে দেখি। তো আমরা দুজন মিলে সিঁড়ি দিয়ে উঠে সমুদ্রের ঠাকুরদার ঘরে ঢুকলাম। আর সেই সময় সমুদ্রের কাকা বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সমুদ্র, এখনো ঘরে ঢুকছো কেন? এই আমার বন্ধুটাকে ঠাকুরদার ঘরটা ঘুরে দেখাচ্ছি। কি আছে ওই ঘরে যে দেখাবি? যত সব ন্যাকামি। কাকার সাথে সমুদ্রের সম্পর্কটা খুব একটা ভালো বলে মনে হলো না, কারণ কাল সকাল থেকে একবারও তাদের কাউকে সমুদ্রের ঘরে আসতে দেখিনি। আমরা ঠাকুরদার ঘরে গিয়ে ঢুকলাম। দেওয়ালে টাঙানো ঠাকুরদার অনেক ছবি দেখলাম। ওই দেখ, ওটা আমার ঠাকুরদা। ওকে কিন্তু দেখতে অনেকটা তো ঠাকুরদার মতোই, বেশ অনেক মিল আছে। আমার বাবাকেও আমার ঠাকুরদার মতোই দেখতে ছিল, আর আমাকেও আমার বাবার মতো দেখতে হয়েছে। তুই আমার বাবার ছবি দেখিসনি তাই। সমুদ্রের বাবা অনেকদিন ধরে নিরুদ্দেশ, তাই তার কোনো ছবি এ বাড়িতে রাখা হয়নি। এই দেয়ালের ওপর দিকে একটা মা কালীর ছবি রয়েছে। আচ্ছা সমুদ্র, তোর বাড়ির মন্দিরটাও তো কালী ঠাকুরের, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আমার একটু ভাবতে দে ভালো করে, তারপর বলছি। সমুদ্র ঠাকুরদার ঘরে বসে থাকতে থাকতে মনে হলো আসলে মন্দিরটার সামনে গিয়ে খোঁজ করলেই আমরা এর পরের পদক্ষেপ খুঁজে পাব। চল মন্দিরটার কাছে যাই। কিন্তু ওখানে গিয়ে কি হবে? তুই কি ধাঁধার উত্তরটা বার করতে পেরেছিস নাকি? চল না, তারপর দেখছি। আমরা দুজন মিলে বাইরে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। মাথার মধ্যে ধাঁধাটা ঘুরতে লাগলো। জবর জবর আজব খবর, সোনায় মোড়া ঘোড়ার ছানা, হাত নাড়লে শক্ত করে তবেই পাবে খোঁজ ঠিকানা। ঠিক দুপুরে মাথার ওপর থাকবে যখন তোমার ছায়া, রাখতে পারলে থাকবে সেও ধনের মায়া গভীর মায়া। হাঁটতে হবে যেখান থেকে ডুবতে থাকে দিনের শেষ, শুরুর কথা বলবে তোমায় আমার ঘরের উপর দেশ। মন্দিরের সামনে তো চলে এলাম, কিন্তু এবার কি করবো আকাশ? গোটা ধাঁধাটা কিন্তু শেষ থেকে শুরু করতে হবে। আমরা মন্দিরটা যখন পেয়ে গেছি তার মানে এখান থেকেই শুরু হবে। ভালো করে মনে কর মাঝে চারটে লাইন। ঠিক দুপুরে মাথার উপর থাকবে যখন তোমার ছায়া, রাখতে পারলে থাকবে সেও ধনের মায়া গভীর মায়া। ঠিক দুপুরে মানে এখন ঠিক দুপুর, থাকবে যখন তোমার ছায়া, আমার ছায়া এখানেই আছে। তবে এখানে তো ঠাকুরদা আমাদের ছায়ার কথা বলবে না, তাহলে কিসের কথা বলতে চাইছে? মন্দিরের কথা যখন বলেছে তখন মন্দিরের ছায়ার কথা বলতে চাইনি তো ঠাকুরদা। ঠিক বলেছিস। দেখ তো মন্দিরের চূড়োর ছায়াটা ঠিক কোথায় গিয়ে পড়ছে। আমরা দুজন মিলে মন্দিরের ছায়াটা ধরে এগোতে লাগলাম। যেখানে মন্দিরের ছায়াটা শেষ হয়ে এসেছে সেখানে একটা পুরনো আম গাছ রয়েছে। এই আম গাছটাকে ঠাকুরদা খুব ভালোবাসত, কাউকে কোনোদিন ডালপালাও কাটতে দেয়নি। মাঝে মাঝে ঠাকুরদা এখানে এসে বসে থাকতো। তাহলে আমরা ঠিক জায়গাতে এসেছি। আমার মনে হয় এই আম গাছটার তলাতেই ঠাকুরদা ওই গুপ্তধনটা রেখে গেছে। কিন্তু আম গাছের তলাতে রয়েছে তা বুঝলি কি করে? প্রথম চারটে লাইন মনে কর। জবর জবর আজব খবর, সোনায় মোড়া ঘোড়ার ছানা, হাত নাড়লে শক্ত করে তবেই পাবে খোঁজ ঠিকানা। হাত নাড়লে শক্ত করে মানে শক্ত হাতে মাটি খোঁড়ার কথা বলতে চেয়েছেন ঠাকুরদা। তখন সমুদ্র ঘরের ভেতর থেকে একটা কোদাল এনে আম গাছটার তলায় মাটি খুঁড়তে লাগলো।
আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করলাম আর মাঝে মাঝে তার সাথে হাত লাগালাম। একটা ঢং করে আওয়াজ পেয়েছি, মনে হয় আমরা গুপ্তধন উদ্ধার করতে পেরেছি। আকাশ, আকাশ, আমার মনে হয় মাটির তলায় কিছু একটা রয়েছে। দুজন মিলে মাটির তলা থেকে বাক্সটা টেনে বার করে খুলতেই তার ভেতর থেকে লোহার অনেকগুলো পাত দেখা গেল। আর সেগুলো খুলতেই দেখা গেল ভেতরে সোনা চকচক করছে। ভাই, এই সেই গুপ্তধন। কেউ আসার আগে বাক্সটা আমাদের ঘরে লুকিয়ে ফেলতে হবে। না সমুদ্র, এই গুপ্তধনে তোর কাকাদের সমান ভাগ রয়েছে, এটা সবার সাথে ভাগ করে নিতে হবে তোকে। তুই ঠিকই বলেছিস। গুপ্তধন সমান ভাগে ভাগ করা হয়ে যেতে আমি পকেটে করে একটা লোহার পাত নিয়ে এসেছিলাম, সেটা বার করে আনলাম। সূর্যের আলোতে ধরতেই সোনার পাতটি চকচক করতে লাগলো। গুপ্তধন, গুপ্তধন, তাহলে তাহলে উদ্ধার হয়ে গেল সোনায় মোড়া ঘোড়ার ছানা। পাতটাতেই দেখা গেল তার ওপর একটা ঘোড়ার পায়ের নলের ছাপ মার্কা রয়েছে।